টয়লেটে প্রবেশ করিবার পূর্বে পাঠ করিবার দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মর্মার্থ, আমি আল্লাহর নামের সাহায্যে টয়লেটে প্রবেশ করছি। অথবা আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, পানাহ চাই, মিনাল খুবুসি, জিন পুরুষ জিন জাতি থেকে, তার অনিষ্ট থেকে, ওয়াল খাবাইস, এবং মহিলা জিন জাতি থেকে, তাদের অনিষ্ট থেকে। এটা তিরমিজির মধ্যে হাদিস আসছে এবং অন্যান্য কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। এই দোয়াটা কেন শেখানো হলো এবং কি ভাবধারায়, কি ভাবনা নিয়ে আমরা এই দোয়াটা পাঠ করব? আমরা জিনদেরকে দেখতে পাই না, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পায়। টয়লেটের মধ্যে বদকার জিন, ফাসেক জিন, তাদের অবস্থান থাকে। যখন কোনো পুরুষ বা কোনো নারী টয়লেটে প্রবেশ করে এবং তার কাপড় প্রয়োজনের কারণে খুলতে হয়, তখন মানুষের লজ্জাস্থানের সাথে তারা বিভিন্ন প্রকার দুষ্টামি করে থাকে। ফলে অনেক সময় জিন্নাতদের আসারাতের কারণে ওইখান থেকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। এটা বাচ্চাদেরও তৈরি হয়, বড়দেরও তৈরি হয়। যেহেতু আমরা জিনদেরকে দেখি না এবং তাদের অনিষ্ট থেকে বাঁচার মতো যোগ্যতাও আমাদের নেই, এখানে আমরা অপারগ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বাঁচার জন্য আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। যখন কোনো বান্দা বিসমিল্লাহ বলে, আমরা যেমন জিনদেরকে দেখি না, ঠিক তদ্রূপ বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জিনদের থেকে আমাদেরকে অগোচর করে দেন, অর্থাৎ তারা আমাদেরকে দেখতে পায় না। এরপর সাথে সাথে নিজের অপারগতাকে পেশ করে এবং আল্লাহ ক্ষমতাবান, সব বিষয়ে সর্বশক্তিমান, এই কথাটার স্বীকারোক্তি পেশে আল্লাহর কাছে চাওয়া যে, আয় আল্লাহ, আমি তো এত দুর্বল, এত দুর্বল, এত অক্ষম, এত অক্ষম, যে টয়লেটের মধ্যে যেই বদকার জিন্নাত আছে তাদের অনিষ্ট থেকে বাঁচার মতো যোগ্যতা আমার নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার উপর দয়া করো। আমি তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই ওই বদকার জিন্নাত, তাদের অনিষ্ট থেকে, তাদের সব প্রকার দুষ্টামি থেকে আমি তোমার কাছে পানাহ চাই। যখন বান্দা বিসমিল্লাহ পড়ে, সাথে সাথে তাদের থেকে অগোচর হয়ে যায়, জিন্নাতরা তাকে দেখতে পায় না। প্লাস যখন আল্লাহর কাছে নিজের অক্ষমতাকে পেশ করা হয়, এর অর্থ হলো যে আল্লাহ সক্ষম, আমি অক্ষম, এ কথা বলা যে আল্লাহ, আমি অনেক দুর্বল, আমি অনেক অক্ষম, আমার দ্বারা সম্ভব না যে এই জিন জাতির অনিষ্ট থেকে আমি বাঁচি। মেহেরবানি করে আপনি আমাকে পানাহ দেন, আশ্রয় দেন এই জিন্নাতদের সমস্ত নষ্টামি থেকে এবং আসারাত থেকে, বদ আসারাত থেকে আমাকে হেফাজত করেন। তো এই ভাবনার সাথে যদি মর্মার্থের দিকে খেয়াল করে যদি আমরা এই দোয়াটা পাঠ করি টয়লেটে প্রবেশের পূর্বে, একদিক থেকে যেমন আমরা নিরাপদ থাকবো, সুস্থ থাকবো, আরেক দিক থেকে আমি যে একজন গোলাম, আমি যে একজন বান্দা, আমি যে একজন অক্ষম, আমার যে সার্বক্ষণিক
আল্লাহর সাহায্য প্রয়োজন, আল্লাহর সাহায্য ছাড়া যে একটা মুহূর্ত আমার উপায় নাই, এই কথাটা দিলের মধ্যে ফিল হবে। আর বান্দার যদি প্রত্যেকটা মুহূর্তে এই কথাটা ফিল হয় যে আল্লাহ ছাড়া আমার উপায় নাই, এই কথা জানে সবাই কিন্তু ফিল করে না। জানা এক জিনিস আর অন্তরে ফিল করা আরেক জিনিস। একটা মানুষ জিন্দা থাকে ঘুমাইলো কিন্তু সে দুনিয়ার কোনো আও-বাও বুঝে না। আরেকটা মানুষ জাগ্রত থাকলে তার পাশে একটা সাপ আসলে সে এটা থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ঘুমন্ত থাকলে বাঁচার চেষ্টা করে না। কেন? সে জানেই না। তো আমরা জানি, সে জানে কিন্তু উপলব্ধি করে না আর কি। ঠিক তদ্রূপ আমরা জানি যে আল্লাহ ছাড়া আমাদের উপায় নেই, কিন্তু এই বিষয়টা উপলব্ধিতে নাই, অর্থাৎ কেমন যেন ঘুমন্ত। তো এটাকে বারবার দোয়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম স্মরণ করায় দেওয়ার জন্য, দিলের মধ্যে ফিল করার জন্য, উপলব্ধি করার জন্য এই ধরনের প্রত্যেকটা জায়গায় জায়গায় সময় বিশেষ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম দোয়া শিখিয়েছেন। তার মধ্যে থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। এজন্য আমরা এই দোয়াটা মর্মার্থের দিকে খেয়াল করে নিয়মিত পাঠ করব। এখানে একটা জরুরি মাসআলা হলো, কেউ টয়লেটে যাওয়ার পূর্বে দোয়া পড়তে ভুলে গেছে। বর্তমান আমাদের টয়লেট যেহেতু বাথরুম সহ হয় এবং অ্যাডজাস্ট ফ্যান থাকার কারণে দুর্গন্ধ দূরীভূত করার মতো বিভিন্ন জিনিস থাকার কারণে এবং টাঙ্কিযুক্ত, গ্রামের মধ্যে যেরকম টাঙ্কিযুক্ত টয়লেট হয় ওইরকম না হওয়ার কারণে মলমূত্র দেখা যায় দূর থেকে দূরে চলে যায়। ফলে টয়লেটের প্যানের মধ্যেও কোনো মলমূত্র দেখা যায় না, শুধু পানি দেখা যায়। ঠিক তদ্রূপ কোনো দুর্গন্ধও থাকে না। যদি এমনটা হয় যে কোনো দুর্গন্ধও নাই, প্যানের মধ্যে কোনো মলমূত্র দেখা যায় না, তাহলে টয়লেটে ঢোকার পরে বা বাথরুমে ঢোকার পরে কাপড় খোলার আগে দোয়া পড়ার অবকাশ আছে। আর যদি টয়লেট বা বাথরুম দুর্গন্ধযুক্ত হয় বা মলমূত্র দেখা যায়, তাহলে ঢোকার পরে মুখে দোয়া পাঠ করবে না, তবে দিলে দিলে ওই দোয়াটা এবং তার মর্মার্থটা অনুভব করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মাসআলা বুঝে এই দোয়াটাকে মুখস্থ করে আমল করার তৌফিক দান করেন। নিজেও মুখস্থ করব, বাচ্চাদেরকেও মুখস্থ করাবো এবং আমলে অভ্যস্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসনুন দোয়ার উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।